দেখেন জাহান্নামীদেরকে যখন শিকল দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে, একদল ফেরেশতারা নিয়ে যাবে, আরেক দল ফেরেশতারা জিজ্ঞেস করবেন যে তোমরা জাহান্নামে কেন যাচ্ছ? মা সালাকাকুম ফি সাকর, এটা তো খারাপ জায়গা, এই জাহান্নামে কেন যাচ্ছ তোমরা? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে? তারা সেদিন বলবেন লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে আমরা যাচ্ছি কারণ আমরা বেনামাজি ছিলাম। তাহলে বেনামাজি কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে আল্লাহর সাথে কুফরি করলো, সে আল্লাহ পাকের সাথে কি করলো? কুফরি করলো, আল্লাহর হুকুমকে সে অমান্য করলো। একজন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। বলেন কি? অর্থাৎ মুমিন সালাত আদায় করে, কাফের সালাত আদায় করে না। দেখেন নবীদের প্রতি আল্লাহ পাক যে ওহী নাযিল করেছেন, প্রত্যেক নবীর জন্য যে শরিয়া আল্লাহ নাযিল করেছেন, সমস্ত নবীদের দাওয়াত ছিল এক, কিন্তু আমল ছিল ভিন্ন ভিন্ন। মনোযোগ আছে আপনাদের? সমস্ত নবীদের দাওয়াত ছিল কি? এক, কিন্তু আমল ছিল ভিন্ন ভিন্ন। 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আগে ছিল না। অন্য কোন নবীর উম্মতের জন্য নির্দিষ্টভাবে এইভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের পর, হিজরতের আগে, অর্থাৎ নবুয়তের পরে মেরাজের আগে 5 ওয়াক্ত নামাজ ছিল না। তাহাজ্জুদের নামাজ বাধ্যতামূলক ছিল। নফল নামাজ পড়তেন। কি নামাজ পড়তেন? কাবাগর তাওয়াফ করতেন, সাই করতেন, তারপরে কাবাগরের সামনে দাঁড়ায় নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন। তবে নামাজগুলো ছিল কি? নফল। যতদিন পর্যন্ত ফরজ 5 ওয়াক্ত নামাজ আসে নাই ততদিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ ছিল বাধ্যতামূলক। কথা কি বুঝতে পারছেন? মেরাজে যাওয়ার পরে যখন ফেরত আসলেন, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ দিলেন? 5 ওয়াক্ত। তখন থেকে ফরজ হয়ে গেছে। তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত তারা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেছেন। সুবহানাল্লাহ। এখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। নবীদের স্ত্রীরা যেভাবে থাকার কথা, শালীনতা, ভদ্রতা, নম্রতা, এটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে অভাব ছিল না। সেজন্য আমরা যখন নবীদের ব্যাপারে, নবীদের স্ত্রীদের ব্যাপারে কথা বলবো, আমাদের কথায় যেন সীমা লঙ্ঘন না হয়। যতক্ষণ 5 ওয়াক্ত নামাজ আসে নাই, যারা ঈমান এনেছেন তারা তখনকার সময়ে নামাজ যেভাবে পড়ার দরকার ছিল সেভাবে তারা নামাজ আদায় করছে। যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে তখন যেভাবে পড়ার দরকার সেভাবে তারা কি নামাজ আদায় করেছেন। আর নামাজটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে একটা আমল, মানে যেটা করতে হয়। পৃথিবীর কোনো মানুষ কিভাবে নামাজ পড়ে এটা দিয়ে আপনি নামাজ পড়লে হবে না। নামাজ পড়তে হবে রাসূলুল্লাহর মতো করে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা নামাজ পড়ো এইভাবে আমাকে দেখছো যেভাবে। তাইলে নামাজটা রাসূল যেভাবে করছেন এভাবে করা কি ফরজ। আল্লাহর নবী রুকু দেখছেন একটা, রুকু কয়টা দিয়েছেন? একটা রুকু দিয়েছেন, আমাদের উপর একটা রুকু ফরজ, কিন্তু রাসূলুল্লাহ এক রাকাতে। সেজদা দিয়েছেন 2টা, আমাদের জন্য 2টা দেওয়া ফরজ।
রাসূল যদি রুকু দুইটা দিত কথার কথা, তাহলে আমাদেরকেও দুইটা দিতাম। কিন্তু রাসূল প্রতি রাকাতে রুকু করছে কয়বার? আমরা করি কয়বার? কিন্তু প্রতি রাকাতে রাসূল সেজদা দিছে কয়টা? আমরা দেই কয়টা? দুইটা। 3 রাকাত নামাজ, 4 রাকাত নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠক করেছেন দুইটা, আমরাও করি দুইটা। আবার 2 রাকাত নামাজে রাসূল বৈঠক করেছেন একটা, আমরাও করি একটা। প্রত্যেক নামাজে রাকাতে রাকাতে রাসূল সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, সেজন্য আমরাও তেলাওয়াত করি। আল্লাহর নবী প্রথমে ডান দিকে সালাম ফিরাইছেন, তারপরে বাম দিকে ফিরাইছেন। আমরাও প্রথমে ডান দিকে ফিরাই, বাম দিকে ফিরাই। এক কথায় বলা যায় রাসূল নামাজ পড়ছে যেইভাবে, আমরাও পড়তে হবে সেইভাবে। এই আমল আমাদেরকে কে শিক্ষা দিচ্ছেন? আল্লাহ পাক। সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, নামাজ আদায় করো এইভাবে আমাকে করতে দেখছো। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফরে ছিলেন, তিনি দেখতে পেলেন একটা লোক নামাজ আদায় করলেন, নামাজের মধ্যে খুশু খুজু নাই, নামাজের মধ্যে মনোযোগ নাই। তিনি দাঁড়ায় থাকলেন, লোকটা নামাজ শেষ করলেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বান্দা, আমার নাম হুযায়ফা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, আমার নাম হুযায়ফা। নিজের পরিচয় সব সময় দিবেন। আপনি যত বড় মাপের লোক হন, ফোন দিছেন ডাইরেক্ট বলবেন, ভাই আমি অমুক বলছি। কিছু লোক আছে আপনি আমার চিনছেন নি এরকম বলে না, এটা সুন্নতের খেলাফ। এটা কিসের খেলাফ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে জিজ্ঞেস করলেন, এখানে কে? কয় আনা, আমি। রাসূল আবার কয় এখানে কে? কয় আমি। আল্লাহ রাসূল রাগ করে বলেন, কি আনা আনা? হাল আনা আনা, কিসের আনা আনা? তুমি কে? নাম বলো, নাম বলো। বিশ্ব নবী মেরাজে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? মেরাজে। প্রথম আকাশে যায় যখন দরজা কড়া নাড়লেন, ফেরেশতারা ভিতর থেকে জিজ্ঞেস করতেছে, মান আনতা, আপনি কে? রাসূল জবাব দিলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবী রহমাতুল্লিল নিজের পরিচয় দিচ্ছেন। আর আমরা ফোন করলে কবে আপনি আমারে চিনছেন নি, তো আমনের চিনমু কেমনে? হযরতে হুযায়ফা বললেন, আমি রাসূলুল্লাহর সাহাবা হযরতে হুযায়ফা, তুমি যে নামাজ পড়লা, আমি তোমার নামাজের দিকে দেখলাম, তুমি যেভাবে নামাজ পড়লা, আল্লাহর নামের কসম করে বলি, আমার নবী আমাদেরকে যেই নামাজ শিক্ষা দিছে, তোমার নামাজের সাথে রাসূলুল্লাহর নামাজের কোনো মিল আমি খুঁজে পাই না। নামাজ পড়তে হবে ধীরে ধীরে। নামাজ এটা রাকাতের মানে কত রাকাত পড়লেন বিষয় এটা নয়, কতটা খুশু খুজু ভাবে পড়লেন সেটা হলো গুরুত্বপূর্ণ। এক কথায় যদি আল্লাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোয়ান্টিটি দেখেন না, আল্লাহ দেখে কোয়ালিটি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি দেখে? কোয়ালিটি। আপনি 100 রাকাত পড়লেন, কোয়ালিটি নাই, বাদ। 2 রাকাত পড়লেন, কোয়ালিটি আছে। 2 রাকাতের কারণে মুসলিম শরীফের হাদিসে আসছে, এই 2 রাকাত নামাজ আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য রাসূলুল্লাহর উম্মতেরা কখন নামাজ ছেড়ে দিতে পারে না। রাসূলুল্লাহর উম্মতেরা কখনো বেহুদা কাজ করতে পারে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন কখনো বেহুদা কাজ কর্ম করতে পারে না। অথচ বাংলাদেশে বিভিন্ন মেলার নামে ঘন্টার পর ঘন্টা মানুষেরা সময় ব্যয় করে, আবার মেলার মধ্যে গাঁজাও খায়। এমন মেলাও বাংলাদেশে আছে না? না।